এই কেউ সামনে যাবে না। অনেক সুন্দর লিচু। দেখতে কারণে লিচুগুলো বড় হয়ে উঠতে পারেনি। অনেক সুন্দর লিচু, দেখলেই মনে চাই বারবার খাই। ওই সাইডে আরো প্রচুর লিচু আছে। অনেক বড় বাগান, নান্ন ডাক্তারের বাগান এটা। এক নামে সবাই চেনে ওনাকে। প্রচুর জায়গা নিয়ে এই লিচু বাগানটা করেছে উনি। প্রায় 10 বিঘা জুড়ে এই বাগানটা। মুন্সিগঞ্জ বাজারের ঠিক পাশেই। এত সুন্দর সুন্দর পাখি পর্যন্ত খাচ্ছে লিচু, কত মজা করে। আমরা সেটা একটু দেখি একটু কাছে থেকে। পাখি খুব দারুণ করে লিচু খায়। এখনো সম্পূর্ণভাবে লিচু পাকেনি, আধা কাঁচা লিচু আধা পাকা, পুরোপুরি লিচু পাকেনি। কিছু কিছু লিচু দেখতে অনেক সুন্দর, দারুণ। বৃষ্টির কারণে লিচুগুলো এই রূপ। অনেক দারুণ দারুণ লিচু থাকে। আপনি এবার বলেন আপনার এই লিচু গাছের সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম। আমার লিচু গাছের সম্পর্কে জানতে হলে পরে আমার কাছে শোনেন। আমি বড় আশা করে বহু পয়সা এখানে দিয়ে এই বাগান নিয়েছি। নেওয়ার পরে হয়তো ফল আমি ওষুধের কারণে ফল কিছু টিকিয়ে রাখিছি। তারপরেও এক ধরনের কুয়াশা এসে একটা বাগান আমার পুড়ে গেছে। আর তারপরে একটা কাটিও ঝড় হয়ে আমার বাগানের লিচু বাড়িয়ে রস মাইরে ওটা নষ্ট করে দিয়েছে। তার ফলে এখন আমার উপার্জন এখন এই অবস্থা। তাতে আল্লাহ পাক এখন কী করবে না করবে আমি এখন আন্দাজ পাচ্ছি না। মনে হয় আমার লসের ভাগই যাবে। বাগানে কয়টা গাছ আছে? বাগানে গাছ আছে 106টা, লিচু ধরেছে 40টাই, কিছু ভরপুর কিছু আংশিক এরকম। তাহলে আমরা বেশি লাভের আশা করছি না। বেশি লাভের আশা করা যাচ্ছে না, যেহেতু বৃষ্টির কারণে, খরা শুকনোর কারণে এবং ঝড়ের কারণে, আচ্ছা, কুয়াশার কারণে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, এখানেই ভিডিও শেষ।